ইরানের শুধু একটা ড্রোনের প্রভাবের কথা চিন্তা করুন। সাইপ্রাস একটি স্বাধীন দেশ, ওরা ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীন হয়েছিল। সাইপ্রাস স্বাধীন হওয়ার সময় তারা ইংল্যান্ডের সঙ্গে একটি চুক্তি করেছিল, সাইপ্রাসের দ্বীপে একটা ব্রিটিশ ঘাঁটি থেকে যাবে। কয়েকদিন আগে ইরানের শাহেদ ড্রোন সাইপ্রাসের ব্রিটিশ সামরিক ঘাঁটিতে আঘাত হানে। এরপর সাইপ্রাসের প্রতিটি রাজনৈতিক দল বলছে, আমাদের দেশে অন্য কোনো দেশের ঘাঁটি আমরা আর চাই না। এক ব্রিটিশ সাংবাদিক সাইপ্রাসের একজন নারীকে প্রশ্ন করেছিল এই বিষয়ে। জবাবে ওই সাইপ্রাস নারী বলেছেন, ওরা তো সাইপ্রাসে আক্রমণ করেনি, ওরা আক্রমণ করেছে ব্রিটিশ ঘাঁটিতে। আমরা চাই না আর কোনো সাম্রাজ্যবাদী শক্তি আমাদের দেশে ঘাঁটি ঘিরে বসে থাকে, ব্রিটিশদের এখান থেকে চলে যেতে হবে। অর্থাৎ স্রেফ একটা ড্রোন লেগেছে সাইপ্রাসের রাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে জাগিয়ে তুলবে। কয়েকদিন আগে ইরানের প্রেসিডেন্ট এক বক্তব্যে বলেছিলেন যে আমাদের প্রতিবেশী আরব দেশগুলিতে আমরা আর আঘাত হানতে চাই না। যদি এইসব দেশের ঘাঁটি থেকে ইরানের ভূখণ্ডে আর আঘাত করা না হয়, তাহলে আমরাও আর প্রতিবেশী দেশগুলিতে আঘাত করব না। এই বক্তব্যের পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইরান আত্মসমর্পণ করেছে, কারণ ওরা ক্ষমা চেয়েছে। এর ঠিক 3 ঘন্টার মাথায় দোহায় বিস্ফোরণ ঘটে। বাহরাইনের মার্কিন ঘাঁটি ধাউ ধাউ করে জ্বলে। সেখানে মিসাইল পড়ে, সেখানে মুহুর্মুহু মিসাইল পড়ে। ইরানের আর্মির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কিছুক্ষণ আগে বলেছেন, আমাদের আঘাত করলে তোমরা পাল্টা আঘাতের সম্মুখীন হবে, কোনো ছাড় দেওয়া হবে না। মধ্যপ্রাচ্যে আমেরিকার একটা ঘাঁটিও থাকতে পারবে না। এখন দেখার বিষয়, সাইপ্রাসের রাজনৈতিক দলগুলো যেমন ব্রিটিশ ঘাঁটি থেকে ব্রিটিশ ঘাঁটি ওদের দেশ থেকে বিতাড়িত করতে চাইছে, সরাতে চাইছে, অসভ্য বর্বর আরব শেখরাও তেমনটা চাইবে কিনা। অবশ্য ওদের চাওয়া না চাওয়াতেও ইরানের কিছুই যায় আসে না বলেই মনে হচ্ছে। এই যুদ্ধের পর পৃথিবীর দেশে দেশে থাকা সাম্রাজ্যবাদী শক্তিগুলোর কয়টা ঘাঁটি থাকে সেটাই এখন দেখার বিষয়। ট্রাম্পের আবল তাবল বকাবকি বলে দিচ্ছে ভেতর থেকে, এমনকি ওদের ইউরোপীয় এবং আরব মিত্ররাও চাপ দিচ্ছে। ইংল্যান্ড তো রীতিমতো বিপদে পড়ে গেছে এই যুদ্ধের কারণে। সাইপ্রাসের ঘাঁটি যদি ওদের হারাতে হয়, এরপর অন্য দেশগুলোও একই দাবি তুলবে। ইরানে অনেক আঘাত হানা হচ্ছে, অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, এটা সত্য, কিন্তু ভুলে যাবেন না ইরান গত 20 বছর ধরে ঠিক এই যুদ্ধটারই প্রস্তুতি নিচ্ছিল। ওরা জানে কিভাবে এই যুদ্ধের ময়দানে টিকে থাকতে হবে। যুদ্ধটা কেবল এখন ময়দানেই হচ্ছে না, আরো অনেক বিষয় এখানে জড়িত। ঠিক ওই একটা ড্রোনের মতো ইরান একাই মাথা উঁচু করে লড়ে যাচ্ছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে।